গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বলো। আজকে হলো সোমবারে সকালে দেখো শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু এই সবুজ শাড়িটা পরেই এখনই যাব হলো মন্দিরে পুজো দিতে। জানো তো আমাদের এইখানে জল নিজের হাতে ঢালাই যায় না, তাই কিন্তু আজকে আমি জলই আনি নাই, জল বা দুধ কিছুই আনি নাই, সবই তো ব্রাহ্মণ ঢালবে, তা আমি এনে কি করব বলো। তাই পুজো দিতে দেখো ফুল ফল আর হলো একটা নারকেল প্রদীপ দ্বীপ পয়সা নিয়ে আমি চলে এসেছি। আর এসেই দেখো বসে আছি মন্দিরে, ব্রাহ্মণ নাই, ব্রাহ্মণ জানি না কোথায় গেছে। কতক্ষণ বসে থাকার পরেই ব্রাহ্মণ এসেছে। আর দেখো আমি আজকে একটা বাচ্চা পেয়ে কিন্তু অনেক খেলা করছি। আমি এসেছিলাম দোকানে, কারণ আমার আজকে উপাস। আমার বর যা খাবে সেই সব রান্না করেই কিন্তু এই যে আমি চলে এসেছি। আমার বর বাড়িতে গেছে ভাত খাইতে, আর আমি কিন্তু দোকান পাহারা দিচ্ছি, কারণ দোকানে তো একজন থাকাই লাগবে, খালি দোকান রাখা যায় না। আমি যখন আমার বিয়ে না হওয়ার আগেই কিন্তু খালি দোকান রেখে একবার রুমে খেতে গিয়েছিল, এসে দেখেন ক্যাশ বক্স থেকে 900 টাকা চুরি হয়ে গিয়েছে। তারপর থেকে কিন্তু আর কোনোদিন খালি দোকান রাখে না। খালি দোকান রাখলেও কিন্তু একজন জাগিয়ে তারপরে আসে সামনের দোকান নহলে পাশের দোকান। এখন তো আমাদের সামনে দোকান নেই, তাই দেখো আমি যে বসি। দোকান থেকে এসে আমার বরের জন্য দুপুরের জন্য কি খাবে সেটাই এখন রান্না করব। দোকান থেকে আসার সময় বরে বললাম কি খাবে, বর বলল একটু উচ্ছে নিয়ে যাও, উচ্ছে ভাজো, আমি সেটা দিয়েই ভাত খাবো, আর কিছু রান্না লাগবে না, তুমি আছো উপাস, এত কাজ করলে কিন্তু আবার কষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, সেটা নিয়ে আবারও অনেক ভোগা লাগবে। তাই দেখো আমার বরের কথা মতন আমি এখন উস্তা আর আলু দিয়ে ভাজবো, আর আমার জন্য একটু সাবু ভিজিয়ে রাখবো। আর বর বলেছে দোকান থেকে আসার সময় কিন্তু দই আর কলা নিয়ে আসবে, সেটা দিয়েই সাবু মাখিয়ে তারপরে খাবো। তার সাথে কিন্তু একটু আলু সিদ্ধও করবো। আলু সিদ্ধটা খেলে না পেটে অনেকক্ষণ থাকে, সাবু আর কলা খাওয়ার পরে কিন্তু অনেক ঝাল ঝাল খেতে ইচ্ছা করবে, কারণ সেটা অনেকটাই মিষ্টি, গা গোলাতেও পারে। তার জন্যই কিন্তু একটু আলু মেখে তারপরে খেলে কিন্তু গা গোলানোটা একদম কমে যাবে। উস্তা আলুর কাটার পরে কিন্তু ধোয়াও হয়ে গেছে, আর বাইরে এসেই কিন্তু ধুলে অনেক ভালো করে ধোয়া যায়, ঘরের ভিতরে কিন্তু জল জল হয়ে যায় বর্ষার দিনে, তার জন্য আমি বাইরে এসেই ধুই। আর এখন দেখো এই যে ভাজা বসিয়ে দেবো, ভাজা বসিয়ে কিন্তু তারপরে গ্যাস ট্যাস পুছে তারপরে আবারও আলু সিদ্ধ করব, কারণ আলুটা দুইজন খাবো। আমি উপাস থাকার কারণে কিন্তু গ্যাসটাকে পুছে তারপরেই সব রান্না করি, না হলে আমি আবার খাই না। আর অনেক লোক আছে দেখেছি যেই গ্যাসে মাছ মাংস রানবে সেই গ্যাসেই আবার বানায় দেবে নিজের খাবারটা, ওরকম কোনোদিন বানাতে নাই। নিরামিষ খায়, কোনোদিন আমিষ ভক্ষণ করে না, সেরাই জানে যে ঠাকুরকে কিন্তু নিষ্ঠাভাবেই পুজো দিতে হয়, আর নিষ্ঠাভাবেই যদি তুমি একটা কিছু পালো সেটাকে নিষ্ঠাভাবেই পালতে হয়। তার জন্য গ্যাস ফ্যাস পুছে সব কিছু পোছা ধোয়া করেই কিন্তু তারপরে খেতে হয়। রাত্রে ভিজানি চিয়া সিড এই যে রয়েছে, সব দিন সকালে উঠে কিন্তু আমি চিয়া সিড খাই, আমরা দুজন খাই, তা আমার বর খেয়ে আমার জন্য সব দিন রাখে, আমার বর খেয়ে আমার জন্য রেখেছে। আজকে কিন্তু আমি খাবো না, কারণ কালকে না আমি গ্যাসটাকে রাত্রে পুছতে ভুলে গিয়েছিলাম, আর চিয়া সিডটা কিন্তু একটা ঘটিতে করে ওই পাশেই রেখে দিয়েছিলাম, যেই গ্যাসটা পোছা হয় না তার পাশেই, তার জন্যই আমি খাবো না। আর এখন আমি গ্যাস ট্যাস পোছে তারপরে জল আবার ভর্তি করেছি, যেই জলটুক খালি হয়ে গেছিলো বোতলে। আর এখন দেখো এই যে একদম ভালো করে আলু ধুয়ে কেটে তারপরে এখন সিদ্ধ বসাবো, আর এইটাই খাবো, আর হলো সাবু খাবো। চলো তাহলে আমি সাবু মাখাই, আর তোমরা আমার ভিডিও কমেন্ট করে জানাও তোমরা 16 সোমবার কিভাবে পালো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু বলো।